কি অবস্থা সবার কেমন আছেন? এখানে কি দেখতে পাচ্ছেন আজকে সবকিছুই কিন্তু ডিটেইলসে ভিডিওতে থাকবে। সবার আগে ঘুম থেকে উঠে কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছি। আজকে পাউরুটি দিয়ে ডিম খেতে ইচ্ছে করছিল, তাই নিজেই করে নিলাম। যে সুন্দর করে ডিমটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আমার কিন্তু নরম কুসুমের ডিম খুবই ভালো লাগে, আমি এভাবে কিন্তু ডিমটা সব সময় খাই। এটা দিয়ে খেতে কিন্তু ভাত বলেন রুটি বলেন আমার এটাতেই ভালো লাগে, এইভাবে নরম করে কুসুমটা। এরপর একটু বাটারও নিয়ে নিলাম। এই আমুল বাটারটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি হেলদি, এটা আমি আরাশকেও দেই। এই বাটারটা খেতে খুবই ভালো লাগে। এরপরে ব্রেকফাস্ট করতে করতে চিন্তা করছিলাম যে একটা অর্গ্যানিক হেয়ার আমি রেডি করব। ইদানিং আমার হেয়ার এত বেশি রাফ হয়ে গেছে যে কোনো কিছুই আসলে হেয়ারে স্যুট করছে না, তাই নাস্তা করতে করতে এটা আমি চিন্তা করছিলাম। আর ফুফুর বাড়িতে যেহেতু গেছিলাম, কিছু জবা ফুল, মেহেদি পাতা এগুলো আমি কালেক্ট করে নিয়ে এসেছি। আর বাকি সব কিছুই আমার বাসায় তো আছে। এর ফাঁকে একটু চাও খেয়ে নিচ্ছি, চা না খেলে তো দিনটা ইনকমপ্লিট। মানে আধা কাপ চা একদম সারা বিকেল পর্যন্ত আমাকে একটা রিফ্রেশমেন্ট দেয়। এরপরে সব কিছুই জোগাড় করার কথা চিন্তা করছিলাম। আর এক ফাঁকে চিন্তা করছিলাম যে অ্যালোভেরা তো আমার কাছে নেই, আছে একদমই ছোট ছোট, তো কি করব, অ্যালোভেরা কোথায় পাবো? তো খোঁজ নিয়ে জানলাম পাশের বাসার আন্টির কাছে নাকি অ্যালোভেরা আছে, তো ওখান থেকে কিছু অ্যালোভেরা কালেক্ট করে নিয়ে আসলাম। আর এই যে নারকেল তেলটা একদমই খাঁটি নারকেল তেল, আর এদিকে আমলা একটু তেল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মেহেদি পাতা, এগুলো ফুফু বাড়ি থেকে আনা। এরপরে হচ্ছে জবা ফুলগুলো একদমই ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি বড় বড় 4 পিস অ্যালোভেরা নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, সাথে নিয়ে নিয়েছিলাম আমলকি, অনেকগুলো আমলকি। এরপরে হচ্ছে এটা হচ্ছে তিল, লেবু সব একসাথে নিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম থেকে একটু কম আমি যে একদমই খাঁটি নারকেল তেল পাওয়া যায় এটা নিয়ে নিয়েছি পুরোটাই। সাথে একটু আমলার তেলটা মিক্স করে নিয়েছি একদমই সামান্য করে। দুটো তিনটি তেল একসাথে দিলে কিন্তু খুবই ভালো কাজ করে। এরপর একে একে সবগুলোই উপকরণ আমি একসাথে এখানে দিয়ে নিচ্ছি। ভালো করে এগুলো কিন্তু সেদ্ধ করতে হবে, যে এগুলোর ভেতরে যেই ন্যাচারাল যেই জিনিসগুলো আমাদের চুলের জন্য দরকার ওগুলো যাতে ভালো করে তেলটার সাথে সিদ্ধ হয়ে ওখান থেকে ভালো করে বের হয়ে আসে জিনিসগুলো, ওভাবেই করে আমি এগুলো ফুটিয়ে নিচ্ছিলাম। এরপরে সবার পরে দিয়ে দিয়েছিলাম জবা ফুলটা। এই জবা ফুলের এই যেই একটা রস, ওটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই বেশি উপকারী। জবা ফুল আমার যেহেতু বাসার আশেপাশে জবা ফুল নেই, তাই আমি ওখান থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। এভাবেই সবগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, এমনভাবে সেদ্ধ করতে হবে যেন জিনিসটা পুড়ে না যায়। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলো কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি তেলটা। যতটুকু আমি ভেবেছিলাম তেল হবে অতটুকু তেল কিন্তু আমি পাইনি এখান থেকে। আমি প্রায় 250 গ্রামের বেশি কিন্তু আমি তেল নিয়েছিলাম, কিন্তু 250 গ্রামের অনেক কম আমি তেলটা পেয়েছি। যেহেতু আমার কালার হেয়ার আর হেয়ার ফলও অনেক হয়, আর সামনে তো আসছে উইন্টার, অবশ্যই হেয়ারের এক্সট্রা একটা কেয়ার নিতে হবে। এরপরে এই যে এতটুকু তেল কিন্তু আমি পেয়েছি এখান থেকে, এই তেলটা আমি আবার আগের যে বটলটা আমি খালি করেছিলাম ওই বটলটাতেই আমি নিয়ে নিচ্ছি। এই যে এতটুকুই পেয়েছি। আশেপাশে আমার আসলে অনেক সাউন্ড হয়, আমি যখন ভয়েস ওভার দিই হারাস খুব ডিস্টার্ব করে, প্লিজ কিপ দিস। এরপরে এই যে এতটুকু তেল কিন্তু আমি পেয়েছি 250 গ্রামেরও অনেক কম। দেখি এটা ইউজ করে কতটুকু উপকার পাই। এরপরে নেক্সট আবার আমি যদি উপকার পেয়ে থাকি আমি আবার নেক্সট কিন্তু এটা তৈরি করে রাখবো। আশা করি উপকার পাবো, কারণ এর আগেও আমি অনেক উপকার পেয়েছিলাম এই তেলটা ইউজ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।